Everybody attention. আজ কিছু হতে চলেছে Have to take an action. আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু 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 হতে চলেছে 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 দেখো সবে কাছে এসে খুব হেসে ভালোবেসে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে বুকটা পুড়িয়ে চোখ জলে ভিজিয়ে দুর্ভাগ্য রেখা যায় গান শুনিয়ে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে এখানে যদি আমার জায়গায় আপনি অথবা আপনার জায়গায় আমি হতাম আমিও ঠিক তাকে চিটের ব্যাপারে ভাবতাম, তাই না ন্যান্সি? ইয়েস। আমার সিরিজি কাস্টমার এইভাবে বাজার ছেড়ে কই উড়ালছে। মাধবী আফার তো এখান থেকে দোকান ফাও খালো লইয়া গেছে গিয়া। তো আপনার এই এই টিস্যু পেপার দিয়ে আপনার শরীরটা পরিষ্কার করার কারণে কি হলো? আপনি এই টিস্যুর মধ্যে আপনার সেই রোগ জীবাণু লেগে গেল না? আমার জানি কেমন লাগতেছে, আমার জানি কেমন লাগতেছে। রোজ 3 বেলা এত এত ওষুধ খাওয়ানো হইতেছে, এর মধ্যে আপনি আরো ওষুধ দেবেন? খাইতে হবে তো মা, অসুখ হয়েছে না? আশ্চর্য হয়ে যায় আমি তোমার কথা শুনলে শাইলা। আমার সব কিছু জানতে হবে কেন? এ কথার মানে কি শাইলা? শোন, পোলাপানের মতো এই শায়লার পিছনে না ঘুরে একবার শায়লার সামনে গিয়ে দাঁড়া। সব দোষই পরিষ্কার বিদের। ওই আজিমুদ্দার জন্য শাইলা আমার সামনে আসতেছে না। ওই বিধবা সূচি বাইরে যদি শায়লা পছন্দ করে থাকে তাহলে তুই বাদ দে সইরা। বন্ধু, আমি তোমার কাছে আসছি কিছু বুদ্ধির জন্য। আমি বুদ্ধিতে ফেল মেরে যাইতেছি, আমার মাথায় কোনো কাজ করতেছে না। এখন আমি কি করব সেটা বলে দাও। মাথায় তো আমারও কিছু আসতেছে না। তুই একটা কাজ কর না, আজিমুদ্দিন রে ধইরা আমার ওই তার যে জমিটা আছে এটা আমার রেজিস্ট্রেশন করে দেবো। আমার মনে হয় না সে এত সহজে রেজিস্ট্রি করে দেবে। আজকাল সদর থেকে ফেরার সময় রাস্তায় সমস্ত লোকের সামনে ওই আজিমুদ্দার কান ধরে আমি উঠবস করাবো। সবার সামনে মানে কি তুই শায়লার সামনেও কান ধরে উঠবস করাবি? অবশ্যই। শাইলার মুখের দিকে তাকাইয়া ও কান ধরে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। আর শায়লা যে তখন তোর মুখের দিকে তাকাবে না? সে তো এখনো তাকায় না। শোন শাহেদ আলী, প্রেম করতে শিখ, প্রেমটা করতে শিখ, প্রেমিকার মনটা বোঝার চেষ্টা কর। সে কি চায় কি চায় না, কি পছন্দ করে কি পছন্দ করে না, তারপর দেখবি সে তোর কথায় উঠবে, তোর কথায় বসবে, বুঝছিস? এই যে আমার দেখ আমাকে, আমি বিয়ে করছি 8 বছর হয়েছে, আমার একটা 7 বছরের ফুটফুটে মেয়ে আছে না? তারপরে আমি কিন্তু অন্য মেয়ের সাথে প্রেম করি। প্রেম করে? তুমি কি প্রেম করো না? তুমি তো ভণ্ডামি করো। এই শাহেদ আলী, কে কইছে তোরে? হ্যাঁ, আমার শাবানুর আর আমি হচ্ছি সালমান শাহ। সে হয়েছে কি আমার লাইলি, আমি হয়েছি তার মজনু। সে হয়েছে সিরি, আমি হয়েছি ফরহাদ। সে সুচিত্রা, আমি উত্তম কুমার। সে অপবিশ্বাস, আমি সাকিব খান। সে আমার শাবনুর, আমি সালমান শাহ রে। আচ্ছা বন্ধু, তোমার ঘরে বউ আছে, 7 বছরের একটা ফুটফুটে বাচ্চা আছে, তারপরেও তুমি তোমার অর্ধেক বয়সী টেইলার্সের একটা মেয়ের সাথে প্রেম করো, আর তুমি কি কইরা কাও যে তুমি শাবনুর সালমান শাহর মতো প্রেম করো? হ্যাঁ, সে আমার ভালোবাসে, সে আমার সত্যি সত্যি ভালোবাসে। সে আমার শাবনুর, আমি সালমান শাহ। এ সালমান শাহ, সালমান শাহ তো আত্মহত্যা করে মরছে, তুমিও আত্মহত্যা করে মরো। আমি আইছি কি কইতে আর আমারে কি শুনাইতেছে?
ও সাথী রে যেও না কখনো ভুলে। আশ্চর্য ব্যাপার। শোন, আজিমউদ্দিনকে ধইরা তার জমি রেজিস্ট্রি ব্যবস্থাটা করে দে, তারপর তোর জন্য দেখ আমি কি করি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করতে পারি, দেখা যাক। আশ্চর্য ব্যাপার। আরে আশ্চর্য বলতে পারে না, আজকে 8-14 মিলে বলে 8-14 মিলে কত হয়? 14, 15, 16, 17, 18, একবার 18 বললি পারে। সাথী রে সাবধান। শাইলা, তুমি চাচাজানের নিয়ে ভিতরে যাও। যাও, আমি এক্ষুনি ওই দফাদার ডাক্তারের সঙ্গে একটা দফারফা করবো। ক্যান্সার ভুল চিকিৎসা করলো, ভুল ওষুধ দিল, একটা সুস্থ মানুষের অসুস্থ করে ফেললো। তার জবাবদিহি তারা করতে হবে। যাও, নিয়ে যাও, আমি যাইতেছি। আমিও যাবো তোমার সাথে, ঘরের আগে আরে ওই ডাক্তার না, একটা ডাকাত আমার লোকে ডাকাতি করছে। এই এলাকার থেকে ওর দোকান উঠে দেওয়া উচিত। আরে আরে শায়লা নাকি কি ওই টেস্টের রেজাল্টটা নিয়ে আসছো? চাচাজানের অবস্থা কেমন? ভালো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আপনি কি কারণে না জেনে না বুঝে এক গাদা ওষুধ দিয়েছেন আমার বাবাকে? হ্যাঁ, আপনার ওই এক গাদা ওষুধের কারণে, উল্টাপাল্টা ওষুধের কারণে আজ আমার বাবার এই দুরবস্থা হয়েছে। এইটা তুমি কি কইলা শায়লা? আমার চিকিৎসার কারণে চাচাজানের দুরবস্থা হয়েছে? জি জি জি। আচ্ছা, তুমি না সমাজের সচেতন মেয়ে, সমাজের সচেতন অংশ, তুমি কি করে এই কথাটা বলতে পারলা? তোমার মুখে এই কথাটা সাজে? আমি একজন চিকিৎসক, চিকিৎসার নিয়ম অনুযায়ী সর্বপ্রকারের সর্বরকমের ওষুধ দিয়া আমি চাচাজানের সুস্থ করতে চেষ্টা করতেছি। আর এছাড়াও রোগ যাতে ভালো মতো ধরা পড়ে এই জন্য সদরে বেশ কয়েক প্রকার টেস্ট করার জন্য দিচ্ছি। এখন তুমি বলো, এটা কি আমি অন্যায় করছি? আপনি অর্থ উপার্জনের জন্য রোগীদেরকে দুনিয়ার অচল বাতিল সব ওষুধ রোগীদের দেন, আর বেশি দালালি পাওয়ার আশায় রোগীদেরকে আপনি ওই নানান রকমের ইচ্ছা মতো পরীক্ষা নিরীক্ষা করতে পাঠায় দেন। কি দালালি? জি। আমি দালালি করি? আজিমউদ্দিন, মুখ সামলাইয়া কথা বলবা। আপনি মুখ সামলায় কথা বলবেন, দফাদার ডাক্তার। চিকিৎসক আবার কথা বলে? আপনি রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য ওই সদরের ডায়াগনস্টিক সেন্টারে পাঠান না? সেখান থেকে আপনি দালালি বাবদ 35% দালালি পান, সেটা আমরা খবর নিয়ে আসছি। আপনি এতদিন চাচাজানরে যেসব ওষুধ দিচ্ছেন তার সবই বাতিল, নিম্নমানের ওষুধ, আর রোগ সম্পর্কে কোনো কিছু না জেনেই আপনি এই ওষুধগুলো দিচ্ছেন। আপনি শোনেন, আমাদের কথা শোনেন, আমাদের সোজা কথা শোনেন। আপনার এই ডাক্তারখানা আপনি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন। কি কি বন্ধ করবো? আপনার এই ডাক্তারখানা যেখানে বৈশা বৈশা আপনি ভুলভাল চিকিৎসা করেন, এইখানে এইসব চলবে না, এটা বন্ধ করার ব্যবস্থা করেন। কইলে এলো মামার বাড়ির আবদার আর কি। অবশ্যই আপনি এই ডাক্তারখানা বন্ধ করবেন, আপনাকে বন্ধ করতেই হবে। কেন জানেন? কারণ আপনি তো ডাক্তারের কিছু জানেন না। আপনার ওষুধের কারণে আজকে সব সুস্থ মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে, আর একটু হলে তো আমার বাবা মারা যেত। আপনি ডাক্তার না, আপনি হচ্ছেন একটা কিলার। কি খুনি, ঠান্ডা মাথার খুনি। আপনি চিকিৎসার নামে খুন করেন। এই, একদম সাবধান করে দিলাম, সাবধান। কিন্তু একজন চিকিৎসক নিয়ে এরকম আজে বাজে কথা কিন্তু আমি সহ্য করবো না। আমি এটা কিন্তু সহ্যই করবো, এটা কিন্তু বলে দিলাম। খুদা হাফেজ। এক্সকিউজ মি। এই শোনেন, এই দফাদার ডাক্তার, আপনার এই ডাক্তারখানা নামের ময়লাখানা বন্ধ করে দেবেন বলে দিলাম, নাহলে কিন্তু খবর আছে। চলো চলো, দফাদার ডাক্তার আমরা কি বলবো? আজিমউদ্দিন, শেষ পর্যন্ত ব্যবসাটার কোনো গতি করতে পারলি না রে বাপ? একটা বড় ভুল হয়ে গেছে মা। আসলে ব্যবসাটা আমার জন্য না। আমি একটা চাকরি বাকরি ঠিকই জোগাড় করে নেবো, তুমি চিন্তা করো না মা। না রে বাপ, আমি তো চিন্তা করি নে, আমি চিন্তা করতেছি জমিটার কথা। বায়না করে টাকাপত্র নিলে। আমি তো চেষ্টা করতেছি মা, চিন্তা করছিলাম টাকা ফেরত দিয়ে জমিটা ফেরত নিয়ে নেব, কিন্তু ওই সোলেমান শাহ রাজি হয় না। দেখি আবার চেষ্টা করে তারা রাজি করাতে পারি কিনা। আর আমি যদি শেষ পর্যন্ত তার জমিটা রেজিস্ট্রি করে না দিই, তাহলে সে এমনিতেই আপিসে আসবো, আসতেই হবে।
আজিমুদ্দি, আগামীকাল তো মালতীর বিয়ে, খালা হয়ে যদি মেয়ের বিয়েতে না যায় তাহলে কিরাম হয় না একটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যদি যাইতে ইচ্ছা হয় তাহলে তুমি যাও, আমি তোমার দিয়ে আসবো না। কিন্তু আমি যে থাকবো না, আমি কিন্তু তোমার পৌঁছে দিয়ে চলে আসবো। ওই বিয়াতে আমি থাকবো না, খবরদার। আচ্ছা ঠিক আছে বাপ, রাগ করিস নে, আমার পৌঁছায় দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, যাও এখন যাও, হাত পাও ভালো মতো পরিষ্কার করে ডেটল দিয়ে ধো, যাও। আর মাথার টুপি কই? ওই সবসময় টুপি পরে থাকলে তো মাথা গরম হয়ে যাবে। আফা কিছু বলবে? আফা ওই যে নীল রঙের হুতা শেষ হয়ে গেছে, আমার তো বকুলের দোকানে যাওয়া কোনো উপায় নাই। নীল রঙের হুতা ছাড়া আমি কাম করবো কেমনে? মোদ্দারে এতগুলা নীল কাপড় জমা গেছে, ওগুলো হিলাই করতে হইব, নীল রঙের হুতা ছাড়া মোর হইবই না। বকুলের দোকানে আমার কথা বলো, দিয়ে দিবে। যাও। গড় নাকি? আফা এরম নরম হয়ে গেল কেমনে? যাও, আমার কথা বলো, দিয়ে দিবে। আচ্ছা, আপনাদের এলাকায় পেপার পত্রিকা আসে না? আহে ওই বাজারে। আপনি আপনার দোকানে তো একটা পত্রিকা রাখলেই পারেন। তাতে হবে কি, লোকজন আপনার দোকানে এসে পত্রিকা পড়বে, আর আপনার চা বিস্কিট বিক্রি এগুলো বাইরে যাবে, বুঝছেন? তাই নাকি? হ্যাঁ, আমাকে রাস্তার মোড়ে একটা দোকান আছে, সেই দোকানে সে পেপার রাখে, এবং পেপার রাখার কারণে তার বেচা বিক্রি ডাবল হয়ে গেছে। বাহ, ভালো কথা কইছেন তো, এখন তো আমি রাখুন। কিন্তু ভাই, আপনার লোক তো কথাই কইতাছে, কিন্তু আপনার পরিচয় তো জানা হইল না। আমার বাড়ি সরসাই। সরসাই? সরসাই কোন বাড়ি? মিয়া বাড়ি। মিয়া বাড়ি? আপনাকে হালাদার বাড়িতে আমার এক ফুপুর বিয়া দিছে। তাই নাকি? তাইলে পরে তো আমি আর আপনি আত্মীয়। যাক, ভালোই হইলো। আচ্ছা, আপনার এলাকার হাল হকিকত কেমন? এখন যে এমপি আছে, সে কি নেক্সট টাইমে জিতবো? পাগলে কামড়াইছে, হ্যাঁ আমার ভোট দেয়। তাহলে কার ফিল্ড ভালো? কার ফটো যে কোন ভাই রে খালাই তো তো। বকুল ভাই, মোর একটা নীল রঙের হুতার বান্ডিল দেন তো। ইফ ইউ ডোন্ট টেক আদারওয়াইজ, তো আপনার একটা কথা বলি। এত বড় একটা সুতার বান্ডিল দিয়ে আপনি কি করবেন? এটা সেলাই মেশিনের সুতারে ভাই। ওই পাশের বাড়িটা হইছে কি জেস টেলার্স প্রাইভেট লিমিটেড। তাই? মানে আই মিন আই ওয়ান্ট টু সে, আপনি ওখানে একটা জব করেন? বাহ, কি চমৎকার! এই তো দেশ আগায় যাচ্ছে। ভাবতে খুব ভালো লাগতেছে যে মেয়েরা এখন শুধুমাত্র ঘরে বসে থেকে রান্না বান্না করা আর বাচ্চা কাচ্চা লালন পালন করে না, চাকরি বাকরি করে স্বাবলম্বী হইতেছে। আপনাদের এখানে পুরুষ কয়জন আর নারী কর্মী কয়জন বলেন তো? কোনো পুরুষ নাই, সব নারী। ওয়ান্ডারফুল, খুবই চমৎকার। আপনারা সব মেয়েরা মিলেমিশে একসাথে কাজ করেন, এই তো দেশ আগায় যাইতেছে। ভাবতেই খুব ভালো লাগে। আপনি এখানে কত বছর ধরে জব করতেছেন বলেন তো? যে কয়দিন আগে জয়েন দিছি। আপনার মতো নারীরাই তো দেশে এগিয়ে নিয়ে যাইতেছে। ভাবতেই ভালো লাগে যে আপনারা হইতেছেন দেশের নারী যোদ্ধা। আমার ইচ্ছা করতেছে আপনারা আমি সেলুট করি। দেখলেন আমাদের দেশে নারীরা কত আগাইছে, আর তারা এখন শুধুমাত্র স্বামীর উপার্জনের দিকে তাকিয়ে থাকে না, আমেরিকা ইউরোপের নারীদের মতো তারা আয় রোজগার করে, সংসারের অভাব অনটন দূর করতেছে। বাহ, চমৎকার। যে মুই তাইলে আই। যাবেন? ঠিক আছে, যান। আপনার কর্মের কথা শুই না আনন্দে আমার বুকটা ভরে গেল। আমি যদি একটু টাইম বের করতে পারি, তাইলে পরে আমি আপনার ওই জেন্টস টেইলার্স ভিজিট করে আসবো। জি, আই মুই যাই। আপনার ওই দফাদার ডাক্তারের জন্য আমার বাবার আজ এই অবস্থা। বুঝলা সাজালি, ওই ডাক্তার না ডাকাত, ওই ডাকাতের জন্যে আজ আমি সুস্থ মানুষ, আমার এই অবস্থা। সদরের ডাক্তার কইল আমি ওর বিরুদ্ধে মামলাও করতে পারি। আমি যদি ওর বিরুদ্ধে মামলা করি তাইলে নাকি আর জেল হইতে পারে, বুঝছো? এত বড় একটা ঘটনা, আর সেটা আমি এখন জানতেছি। ও মাই গড, আশ্চর্য হয়ে গেলাম। এখন ইচ্ছা হইতেছে আমি আমার নিজের চুল ছিঁড়ি। আপনি জানলেই বা কি হইতো? আপনি তো নিজেই ওই ডাক্তারের সহযোগী। চাচা, চাচা আপনার মেয়ে কি বলতেছে শুনেছেন চাচা? আপনার মেয়ে বলতেছে আমি নাকি ওই ডাক্তারের সহযোগী। চাচা আপনি কি কথাটা শুনেছেন চাচা? এই শালা, এটা তুই কি করলি? আমার সুবিধা অসুবিধাতে
একটা মানুষ নিজের ছেলের মতো আমার কাছে দৌড়ায় আসে, আমারে সে নিজের বাপের মতো মাথায় তুলে রাখে। এই কথাটা তুই কেমনে করলি রে মা? আমি ঠিকই বলতেছি বাবা, ওই দফাদার ডাক্তার তার আশ্রয় প্রশ্রয় পায়া ডাক্তারখানা খোঁজে, আর সে জানে না যে সে একটা ভুয়া ডাক্তার। সে ঠিকই জানে, আমরা না জানতে পারি। তারপরে সবকিছু যায় নাও সে তোমার ওইখানে যাইতে নিষেধ করে না, উল্টা তার কাছ থেকে তোমার ওষুধ কিনে দিছে। এই চুপ কর, শাইলা এসব কথা কবি না করলাম। আমি এমনি অসুস্থ মানুষ, এর মধ্যে আবার তুই এসব কথা কয়ে আমার আর অসুস্থ বানাস না তো মা। চাচা চাচা, শাইলা আমার নিয়ে এইসব কথা বলতে পারে না চাচা। আমি খুব মাইন্ড করলাম চাচা, খুদার কসম চাচা, আমি আশ্চর্য পরিমাণে মাইন্ড করলাম চাচা। চলবে তুমি খাও আপেল, আবার আসবে। ডাক্তার, ডাক্তার, ওই দফাদার ডাক্তার, বাইরে আয়, বাইরে আয় বলতেছি। কে কে আমার এমন নাম ধরে সিকিউর বাইরে রাখতেছে কে? আমি আমি আর তুমি তুমি শাহেদ আলী, তুমি আমার নাম ধরে এমন সিকিউর বাইরে রাখতেছো? তোমার সাহস তো কম না? আমার সাহস, আমার সাহস না ডাক্তারের বাচ্চা, আমার সাহসে দেখছিস ওই ডাক্তারের বাচ্চা। ওই আজকে তোর জন্য, আজকে তোর জন্য আমার এতগুলা কথা শুনতে হয়েছে। আয় তুই আমার সাথে। কই যাম মুখ? আয় 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 তুই আয় আমার সাথে। না শাহেদ আলী ভাই, তুমি আমার এমন তুই তো গাড়ি করতেছো কি জন্য? আরে তুই তুই বুঝতেছস না আমি তোর কেন তুই তুকারি করতেছিস? তুই না আসলে তো বুঝবি না, আমি তো দা উচা করছি তাই না? এখনো তোর কোপ তো মারি না। ওয়াল্লাহ ওয়াল্লাহ, শাইলা আজকে আবার কি কইল রে? ওরে তুই আমার আজকে শেষ করে হালা দিছস। কি করছস রে তুই? কি করছস? কি করছস? ওই তোর কারণে চাচা তোর দোকানের ওষুধ খাইছে, সেই ওষুধ খাইয়া চাচা অসুস্থ হয়েছে। আর শাইলা আমারে বলছে আমি নাকি তোর সহযোগী। আমি নাকি তোর সহযোগী। ওই আমি কি তোর অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, তোর আমি 24 ঘন্টা টাইম দিলাম। এই 24 ঘন্টার মধ্যে তুই 4টি 5টি গোল করে এলাকা ছাড়বি। আর এখন তুই এখন শাইলার কাছে চাচার কাছে মাপ চাবি। মাপ চা, মাপ চা। আপনি আমার মাফ করে দেন চাচা, আপনি আমার মাফ করে দেন। ও শাইলা আমার মাফ করে দেন। আরে বাবা ছাইড়িয়ে দাও তো, লোকটা একটা মানুষ নাকি? আর সহ্য হয় না। না চাচা না, ও মানুষটা, ও মানুষটা চাচা। ওরে এই ডাকাত ডাক্তারের কোনো ক্ষমা নাই। ওরে তুই মানুষটা, ও মানুষটা, ও মানুষটা। ওর ওষুধ খায় চাচা মরতে বসছিল। তোর ওষুধ খায় চাচা মরতে বসছিল। তোর টাইম দিচ্ছি আমি কতটুকু? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে তুই 40 50 গোল করে তুই এলাকা ছাড়বি। এলাকা ছাড়বি, তুই এলাকা ছাড়বি, এলাকা 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 ছাড়বি। এই কত এলাকা ছাড়বি?